নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। কালী পুজোর দিন কুলটি থানার প্রাঙ্গণে শুধু আলো, সাজসজ্জা আর ভক্তির পরিবেশই নয়, সেই সঙ্গে এক অবিস্মরণীয় গর্বের মুহূর্তের সাক্ষী হলাম আমরা। প্রথমেই দেখা গেল থানা প্রাঙ্গণে স্থাপিত মনোরম কালী ঠাকুর। অলঙ্কারে, আলোয় আর ভক্তিতে ভরা এই পূজার পরিবেশ যেন চারিদিকে মায়ার আবেশ ছড়িয়ে দিয়েছিল। এই ঐশ্বর্যময় মুহূর্তেই শুরু হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান, আমাদের সোনার মেয়ে টুম্পা নন্দী দিদিকে সম্মান জানানো। টুম্পাদি নিয়ামতপুরের গৃহবধূ, স্বর্গীয় বিজন নন্দীর স্ত্রী। কুলটিতেই তার জন্ম ও বেড়ে ওঠা। তিনি আমাদের ডিশেরগড়ের করালি কিঙ্কর লায়েকের ছোট মেয়ে। সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়া কাপ যোগাসনা চ্যাম্পিয়নশিপে তিনি এক অসাধারণ সাফল্যের নজির স্থাপন করেছেন। একটি ইভেন্টে সোনার পদক এবং আরেকটিতে রূপোর পদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন। এটা শুধু কুলটি বা আসানসোলের গর্ব নয়, এ গর্ব সমগ্র পশ্চিমবঙ্গ ও ভারতের। তার মধ্যে অন্যতম হলো যে ফার্স্ট টাইম একজন মহিলা যিনি যোগাতে ফার্স্ট প্রাইজ উইন করেছেন এবং গোল্ড মেডেলিস্ট হয়েছেন আর্টিস্টিক যোগা। এছাড়াও মম স্কুল থেকে তিনি পেয়েছেন সিলভার মেডেল। এইভাবেই তিনি তার নিজের যাত্রাপথকে সুগম করেছেন এবং উনি হলেন একটা নিদর্শন প্রত্যেক মহিলার জন্য। অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমাকে অভিনন্দন জানানোর জন্য। করযোগ রহ নীরব এই পদ্ধতিতে মেনে চলেছি এবং সকলকে বলবো এইভাবে করে চলুন। আর আমি নিজেও ভীষণ আনন্দিত। এই প্রথম আমি বাইরের দেশে খেলে এলাম, নেপালে খেলে এলাম এবং সেখানে দুটি গ্রুপের মধ্যে একটিতে সোনা এবং একটিতে রূপো জিতে এসেছি। আর আগামী লক্ষ্য আছে ওয়ার্ল্ড কাপ, যেটা ডিসেম্বরে সংঘটিত হতে চলেছে আমাদের ভারতবর্ষে ভুবনেশ্বরে। দেখি দেশের জন্য কতটা কি করতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ। নেপালে পুরস্কার জয়ের পর এই প্রথমবার টুম্পাদির সঙ্গে আমার সরাসরি দেখা। সত্যি বলতে কি, তাকে প্রণাম করে যখন আনন্দে জড়িয়ে ধরলাম, তখন মনে হচ্ছিল আমি যেন দেশের এক উজ্জ্বল নক্ষত্রকে ছুঁয়ে ফেলেছি। দিদির মেডেল আর শিল্ড ছুঁয়ে দেখার মুহূর্তটা ছিল স্বপ্নেরও অতীত, একটি অনন্য আবেগঘন অনুভূতি যা ভাষায় প্রকাশ করা কঠিন। অনুষ্ঠান মঞ্চে দিদির বক্তব্যে ছিল বিনয়, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার ছোঁয়া, যা উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। তিনি এতটাই বিনয়ী যে যেখানেই সাক্ষাৎকার দিয়েছেন সেখানেই এক বাক্যে বলেছেন, আমার কোচ সুচরিতা দেবনাথ ছাড়া আমি অসম্পূর্ণ। দিনটির আরেকটি বিশেষ দিক ছিল থানা কর্তৃপক্ষের আন্তরিক আপ্যায়ন। আমাদের সবাইকে যেভাবে সম্মান জানানো হয়েছিল তা সত্যি স্মরণীয়। সারা অনুষ্ঠান জুড়ে অনুভব করেছি একটাই কথা, টুম্পা নন্দী শুধুমাত্র এক সফল যোগাসন চ্যাম্পিয়ন নন, তিনি আমাদের সকলের প্রেরণা। যিনি প্রমাণ করেছেন যে নিষ্ঠা, অধ্যবসায় ও মনোবল থাকলে সাফল্য নিশ্চিত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই।